তিন ছেলে নিয়ে তাদের সংসার। তা বাবা মা ভাবলো কি তিনটে ছেলে হয়েছে তাহলে বয়সে তাদের আর সেরকমভাবে পরিশ্রম করতে হবে না। কিন্তু ছেলেরা যখন বড় হলো তখন ছেলেরা এত কুড়ে হলো তারা কোনো কাজ করতে চাইতো না, এমনকি নিজের পরার যে জামা কাপড়টা সেটা পর্যন্ত ধুতো না, সেটাও মাকে ধুয়ে দিতে হতো। আর তারা যে জায়গায় যে পরিবেশে থাকতো সেখানে মাছ ধরে কাঠ কুড়িয়ে এনে মাছ ধরে বিক্রি করে কাঠ বিক্রি করে সেই জ্বালানি দিয়ে রান্না করে তারপরে খাওয়া দাওয়া হতো বা সংসার চলতো। কিন্তু ছেলেরা ওরকম বসে থাকতো আর বয়স্ক বাবা ওইরকমভাবে কাজ করতো, সেটা দেখেও তাদের খারাপ লাগলো না। 3 বেলা মা রান্না করে দিত, বাবা এনে দিত আর ছেলেরা বসে বসে খেত। একদিন বাবা রেগে গিয়ে বলল কি যে আমি যদি আজকে আমার ছেলেরা তিনজন কাজ করতো তাহলে আমাকে আর এত পরিশ্রম করতে হতো না। হ্যাঁ, আমার যতদিন সময় থাকতো ততদিন আমি কাজ করতাম, কিন্তু এত পরিশ্রম আমাকে করতে হতো না। 4-5জন মানুষের খাবার জোগাড় করতে আমি হিমশিম খেয়ে হয়ে যাচ্ছি। বউকে বললো এদের একটা ব্যবস্থা করতে হবে, না হলে সারা জীবন কিন্তু আমাদের এত কষ্ট করেই চলতে হবে। তখন বউ বললো তুমি কেন ব্যবস্থা করছো না কিছু, তুমি কিছু ব্যবস্থা করো। তখন ভদ্রলোক করলেন কি ছেলেদেরকে এক জায়গায় ডাকলেন, বলল তোমরা 3টে বস্তা নিয়ে যাও বনে গিয়ে কাঠ, আমি যেখান থেকে কাঠ কেটে নিয়ে আসি কাঠ কেটে বস্তা ভরে নিয়ে আসবে, আমি কিন্তু ওজন করব। তখন ছেলেরা গেল, গিয়ে কাঠ কুড়াবে কি, তারা তো ঘুমিয়েই বাঁচে না, তারা জঙ্গলের মধ্যে বনের মধ্যে ঘুমিয়েই পড়েছে। যাই হোক লাস্টে আসার পথে কিছু কাঠ নিয়ে বাড়িতে এসছে, কারোর বস্তা ভর্তি হয়নি। তখন বাবা বলল ওজন করে দেখলো কারোর বস্তায় সেরকম হয়নি, কারোর 5 কিলো কারোর 10 কিলো এরকম ওজন হয়েছে কাঠের ওজন। তো যাই হোক এই করে করে বাবা বললো তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। তখন করলো কি একটা ঘরের মধ্যে তাদের 3জনকে আটকে দিল, আটকে দিয়ে বলল তোমরা 7 দিন এরকমভাবে ঘরের মধ্যে থাকবে, না বাইরে বেরোতে পারবে না খেতে পারবে, শুধু বাথরুম আর পায়খানা তোমরা করবে বাইরে, কিন্তু তোমাদের খাওয়ার জল কিচ্ছু দেওয়া হবে না। এবার যদি একটা মানুষ না খেতে পায় তাহলে পটিই বা কী করে হবে, বাথরুমই বা কী করে হবে। তা 7 দিন তারা ঘরে থেকে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে অস্থির হয়ে গেছে, আর ঘরের থেকে কাঁদছে সমানে বাবা আমাদের এবার ক্ষমা করো, আমরা কাজ করব। বলছে না 7 দিন যতদিন না হবে ততদিন তোমাদেরকে আমি ছাড়বো না, তোমরা বোঝো যে কষ্ট না করলে কিভাবে মানুষ খাবার পায়। তখন ছেলেরা 7 দিন হওয়ার পরে বাবা দরজা খুলে দিয়েছে, দরজা খোলার পরে ছেলেরা তো বাবা মায়ের হাতে পায়ে জড়িয়ে ধরেছে, মা বাবা তোমরা আমাকে আগে খেতে দাও তারপরে সব বলবো। তা বাবা বলছে না তোমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে তোমরা কি করতে চাইছো, তোমরা কি এরকমভাবে জীবন কাটাবে না তোমরা কাজ করে খাবে। তখন 3 ছেলে বাবার পা জড়িয়ে ধরে বললো বাবা আমরা বুঝতে পেরেছি তুমি কত কষ্ট করো, সারাদিন কষ্ট করে এনে আমাদের খেতে দাও, আমরা সত্যি এত কুড়ে যে আমরা একটু কাজ করে খেতে পারি না। এখন থেকে আমরা 3 ভাই মিলে যে কাজ করব তোমাকে আর কাজ করতে হবে না, আমরা 3 ভাই সংসার চালাবো, বাবা মা তোমাদেরকেও দেখবো, তোমরা আমাকে আজকে খেতে দাও, কালকের থেকে আমরা কাজে বেরোবো। ঠিক তাই করলো, বাবা খেতে দিল ছেলেদের। খাবার পরের দিন থেকে ছেলেরা সেই বাবা যা কাজ করতো মাছ ধরা যা কাঠ কুড়োনো এসব নিয়ে এসে বিক্রি করা, ছেলেরাও সেই কাজ শুরু করলো। তারপর বাবাও খুশি হলো, বাবাও কাজ করতেন কিন্তু তবে আগের মতো না, ছেলেদের পয়সাতেই সংসার চলতো। তারপরে বাবা আস্তে আস্তে 3 ছেলেকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে তারা সংসারই হলো, সংসার শুরু করলো সবাই, এবং সবাই তখন হ্যাপি। এবং বাবাও তখন সবাইকে ডেকে বলল দেখো দেখো জীবনে পরিশ্রম না করলে কিছু হয় না, পরিশ্রম হচ্ছে আগে, যত পরিশ্রম করবে তত তুমি ফল পাবে, পরিশ্রম করবে না তুমি ফল পাবে না। তাই জীবনে পরিশ্রম করতে গেলে তোমাকে আগে কাজে বেরোতে হবে, কাজ করলে তুমি তুমি অর্থ পাবে, তুমি বল পাবে, তুমি সব পাবে, তুমি ঘর সংসার পাবে। দেখলে কাজ না করে কীরকম ছিলে, আর কাজ করার পরে কতটা মজা হচ্ছে, কতটা আনন্দ পাচ্ছ। তাই জীবনে চলতে গেলে সবাইকে কাজ করে খেতে হবে, ঘরে বসে থাকলে কারোর পেটে ভাত ঢুকবে না।